আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাকওয়ার কথা বলছেন। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আপনার আমার অন্তরে যদি আজকে যুব সমাজের অন্তরের মধ্যে যদি তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, এই সমাজের মধ্যে নারীরা ইফটিজিং এর শিকার হবে না, এই সমাজের মধ্যে মা বোনেরা ধর্ষিতা হবে না, এই সমাজে গাঁজা থাকবে না, ফেন্সিডিল থাকবে না, এই সমাজে ইয়াবা থাকবে না, এই সমাজে নেশা থাকবে না, এই সমাজে মারামারি হানাহানি কাটাকাটি অন্যায় অবিচার জুলুম থাকবে না। কারণ এই সমাজের সব মানুষগুলোকে যাকে ভয় পায় তিনি কে? এই সমাজের সব মানুষগুলোর অন্তরে তাকওয়া থাকা, তাকওয়া অর্জন করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম যথাযথ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কোন জনাম যদি 100% তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন যে গোলাম যারা 100% তাকওয়া অবলম্বন করবে সবার জন্য একটা জান্নাত থাকবে। কিন্তু এই সকল গোলামগুলোর জন্য 2টি জান্নাতের ঘোষণা তিনি দিয়েছেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মালিকের সামনে দাঁড়ানোকে ভয় পায়, যাদের অন্তরের মধ্যেই ভয় আছে, আজকে নামাজটা কামাই দিচ্ছি, মালিকের সামনে আমি দাঁড়ায় কি জবাব দিব? আজকে যুবক জেনা করছে, রাত্রিবেলায় অশ্লীল সিনেমা দেখে, ছবি দেখে, নেশা করে, আজকে মদ ইয়াবা গাঁজা ফেন্সিডিল মোড়ে মোড়ে আছে না নাই? ওই যুবক যদি মালিককে ভয় পায়, আমার মায়েরা বোনেরা, কলিজার টুকরা মায়েরা বোনেরা, যদি মালিককে একবারও ভয় পায়, আমি আমার যেই চেহারাটাকে স্বামীকে দেখানোর জন্য আল্লাহ পাক দিয়েছেন, যেই সৌন্দর্য দিয়েছেন, যেই চুলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে দেখানোর জন্যই সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দিগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, তাহলে কোন নারী, কোন মা এবং বোন এই সমাজের মধ্যে পর্দা ছাড়া, হিজাব ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? পূর্ব দুর্গাবর্দী হাওলাদার বাড়ি নতুন জামে মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে মান্যবর সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য মুরব্বিয়ান, বিশেষ করে আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ কচি এবং কাঁচা শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতে সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদের মধ্য থেকে নির্বাচিত করে, যাচাই বাছাই করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে 2টি কথা শুনে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার এই মহৎ উদ্যোগে, এই মহৎ জায়গায় মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের খাস দোয়ায় আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। আমরা সকলে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে এখানে উপস্থিত করেছেন তিনি কে? এজন্য সকল প্রশংসা একমাত্র কার? কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? এজন্য সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? সম্মানিত প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি।
সেই আয়াত এবং নবীজির একটি হাদিসের অংশ আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আজকের এই আপনাদের ওয়াজ ও দোয়ার মাহফিলের এই শেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ এই সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় ভাইরা, দিনদার মুসলমান তরুণ যুব সমাজ এবং আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে দুই শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উপাধি দিয়ে আহ্বান করেছেন বা উল্লেখ করেছেন। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরেকটি উপাধি দিয়ে এই আয়াতের পরের অংশে উল্লেখ করেছে। আমরা প্রথম শ্রেণীর যে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা আলোচনা করেছেন, সেই আলোচনা আগে যাব, আগে শুনবো, এরপরে দ্বিতীয় শ্রেণীর মানুষের কথার দিকে আমরা চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। শয়তান তো সবাই চিনে, কথা কন ঠিক কি না? শয়তান চিনতে তো আর বাকি নাই, কি বলে? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি জিনিস পরে বুঝাবো, আগে অর্থ দেখেন। ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের কোনো দল বা শয়তান যখন তাদেরকে স্পর্শ করে, প্ররোচনা দেয়, তাযাক্কারু, তখন তারা আল্লাহকে স্মরণ করতে পারে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। মানে অসুস্থতা কি সে সম্পর্কে নিজেরাই কি করতে পারে? ঔষধ নির্ণয় করতে পারে, বুঝতে পারে। ফাইদা হুম মুবসিরুন, অনন্তর তারা ওই সময় অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে যায়, তারা দৃষ্টি সম্পন্ন হয়ে যায়, তারা বুঝতে পারে, দেখতে পারে। এই দেখার শক্তি যিনি দান করেছেন তিনি কে? এখন কথা হলো, ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা তাকওয়া অবলম্বন করে। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে হুজুর তাকওয়া কি জিনিস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে অনেক আয়াতে তাকওয়ার কথা বলেছেন। যেমন মশহুর একটি আয়াত আছে, প্রসিদ্ধ একটি আয়াত আছে, সামনে রমজান মাস আসতেছে, সেই রমজানের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে তোমাদের উপরে রমজানের রোজাকে বিধিবদ্ধ করা হবে, যেমনটি পূর্ববর্তী উম্মতদের উপরে করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের সাথে এই তাকওয়ার সম্পর্ক আছে না নাই? সম্মানিত ভাই, তাকওয়ার আবিধানিক অর্থ হলো, অভিধান মানে ডিকশনারি, আবিধানিক অর্থ হলো সতর্ক থাকা, বেঁচে থাকা, ভয় করা। সতর্কতা অবলম্বন করা, বেঁচে থাকা এবং কি ভয় করা। ভয় করার অর্থটি অনেক প্রসিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়, ভয় করার মতো ভয়। তাহলে তাকওয়ার অর্থ হলো কি করা? ভয় করা, সতর্ক থাকা, বেঁচে থাকা। আসলে তিনটার মধ্যেই খুঁজলে ভয়ের অর্থ আছে না নাই? ভয় করলে মানুষ সতর্ক থাকে, ভয় করলে মানুষ বিরত থাকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম
মুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার যেই সমস্ত গোলাম তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের প্ররোচনা তাদেরকে পেয়ে বসে, তাযাক্কারু, তখন তারা মালিককে স্মরণ করতে পারে, ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দৃষ্টি খুলে দেন। সুবহানাল্লাহ। এই তাকওয়া সম্পর্কে যেমনটি পবিত্র কোরআনুল কারীমে অনেক আয়াতে তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, যেই বিষয়টার গুরুত্ব বেশি, যেই বিষয়টার গুরুত্ব অনেক বেশি হয়ে থাকে, ওই বিষয়টা নিয়েই কিন্তু আমরা অনেক বেশি আলোচনা করি, সতর্ক করি। কথা বলুন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন, এই তাকওয়া সম্পর্কে আলোকপাত করেছেন, অনেক আয়াতে আলোচনা করেছেন, অনেক সূরায় আলোচনা করেছেন। এর দ্বারা বোঝা যায় তাকওয়ার গুরুত্ব আল্লাহ পাকের কাছে কম না বেশি। শুধুমাত্র তাই নয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন। এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জালিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেকজন সাহাবী হযরতে উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাকওয়ার কথা আলোচনা করেছেন, ওই তাকওয়ার মর্ম, তাকওয়ার অর্থ সম্পর্কে আমাকে একটু জানাও না। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে ওমরের জ্ঞান, ইলম, বুদ্ধি কি কম ছিল? কোনোদিনই নয়। তিনি দ্বিতীয় নাম্বারের খলিফা, দ্বিতীয় নাম্বারের সাহাবী। কথা বলুন ঠিক কিনা? এরপরেও আরেকজন সাহাবীর কাছে তিনি শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন। সম্মানিত ভাইরা, এখান থেকে আমাদের এটি একটি শিক্ষা যে আমরা জানতে, শিখতে, মানুষের কাছে যেন আমরা জিজ্ঞেস করতে আমরা লজ্জাবোধ না করি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকালকে আমরা এই জায়গায় দুর্বল। 60 বছর নামাজ পড়ে, এরপরেও নামাজের রুকুটা সহি নাই, নামাজের সিজদাটা বিশুদ্ধ হয় না, তাসবিহগুলো বিশুদ্ধ হয় না, 10টা সূরা দিয়া সুন্দরভাবে বিশুদ্ধ করে নামাজ পড়বে, ইমানদার এগুলো বিশুদ্ধ করে করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের জন্য একটি দুর্ভাগ্য যে আমরা নিজেদেরকে মুসল্লি দাবি করি, নিজেদেরকে পাক্কা ইমানদার নামাজি দাবি করি, এরপরেও আমরা মসজিদে যদি দেখি যে রুকুগুলো কেমনে দেয়, তাহলেই বুঝবেন যে এদের অবস্থাটা কত নিম্নমানের, কত কঠিন অবস্থা। আমরা শিখতে চাই না, আমরা জানতে চাই না। ইমাম সাহেবের সাথে হাজারো গল্প গুজব আমরা করি, কিন্তু জীবনের জন্য প্রয়োজন যে হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শুনেন না। কথা বলেন ঠিক কিনা? 50 বছর নামাজ পড়ে আমি আমার মসজিদে ঢাকায়, তো আল্লাহ পাকের মেহেরবানি মাঝে মধ্যে নামাজের মস্ক করায়, নামাজের মস্ক বলি। তাফসির হয় সপ্তাহে, সাপ্তাহিক তাফসির জুমার দিনে সাথে বলি যে সবাই এখন নামাজ আমরা প্র্যাকটিক্যালি নামাজ শিখি, বাস কাতারে দাঁড় করায় দিয়া এরপরে নামাজ প্র্যাকটিস করে, মস্ক করে। খাদেম সাহেবকে দিয়া সূরা মস্ক করায়। সম্মানিত ভাইয়েরা, আমি মাঝে মধ্যে বলি যে এত গল্প আমাদের সাথে করেন, এত হালপুরসি করেন, এত খোঁজ খবর রাখেন, হাদিয়া দেন, মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আপনার দ্বারা যদি, আমার দ্বারা যদি আপনার আখেরাতের উপকারটা না আসে, উপকারটা যদি না হয়, তাহলে আমার আর আপনার এই যে মহব্বতের কোনো মূল্যায়ন নাই। কথা বলুন ঠিক কিনা? একজন আলেমের সাথে আপনার মহব্বত হবে আখেরাতের জন্য, যেন তার থেকে আমি কিছু শিখে আমল করে আমার পরকালের জীবনটাকে সুন্দর করতে পারি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা শেখার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? শিখবো। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ,
তুমি তোমার দোলনা থেকে, শৈশবের সেই দোলনা থেকে কবর পর্যন্ত ইলম এবং জ্ঞান অর্জন করতেই থাকো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, এই তাকওয়ার মর্ম সম্পর্কে আমাকে একটু জানাও, এই তাকওয়ার মর্ম সম্পর্কে আমাকে একটু অবগত করো। হযরতে উবাই ইবনে কাব বললেন, ওমর আমিরুল মুমিনিন, এই তাকওয়া মানে হলো, তাকওয়ার মর্ম হলো, আপনি কোন সময় কাঁটাদার বৃক্ষ ঘেরা রাস্তা দিয়ে অতিক্রম করেছেন কি? যদি আপনি এমন একটা রাস্তা দিয়ে অতিক্রম করেন যে রাস্তার মাঝে অনেক গাছ আছে, কিন্তু সব গাছগুলো হলো কাঁটাদার গাছ, ওই গাছগুলোর সাথে হলো কাঁটাযুক্ত গাছ ঘেরা রাস্তা দিয়ে যদি আপনি অতিক্রম করেন, পথ অতিক্রম করেন, তাহলে আপনি ওই রাস্তা দিয়ে চলার সময় কতটা সতর্কতার সাথে চলবেন, কতটা সংযমের সাথে চলবেন। বলে, আমি এমন সতর্কতার সাথে চলবো, আমার কাপড়গুলোকে গুটিয়ে নিয়ে, কাপড়গুলোকে আঁটোসাঁটো করে নিয়ে, গুটিয়ে নিয়ে, নিজের শরীরটাকে আটসাট করে আমি এত সতর্কতার সাথে চলবো যেন আমার শরীরে একটা কাঁটার আঁচড় পর্যন্ত না লেগে যায়। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, এই যে একজন পথিক কাঁটা ঘেরা বৃক্ষ, কাঁটাদার বৃক্ষ ঘেরা পথ অতিক্রম করার সময় এই যে এত সতর্কতার সাথে পথ অতিক্রম করে যেন তার শরীরের মধ্যে কাঁটা না লেগে যায়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তার দুনিয়ার জীবনটা এমন ভাবে অতিবাহিত করবে, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের হায়াত এই দুনিয়ার জীবনে এমন ভাবে অতিবাহিত করবে, ডানে গুনাহ হচ্ছে, বামে গুনাহ হচ্ছে, সামনে গুনার আয়োজন, পেছনে গুনার আয়োজন, কিন্তু সেই ইমানদার এমন ভাবে দুনিয়ার জীবনটা অতিবাহিত করবে, ওই পথিকের মতো, কাঁটাদার বৃক্ষ ঘেরা রাস্তায় পথচারী পথিকের মতো একজন ইমানদার দুনিয়ার জীবনে চলবে, কিন্তু তার জীবনে কোনো গুনাহ হবে না। এটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব বললেন যে ওই পথিকের মতো ইমানদার জীবন যাপন করবে, যেই পথিক কাঁটাদার বৃক্ষ ঘেরা রাস্তা দিয়ে চলছে, কিন্তু তার শরীরে একটা কাঁটার আঁচড়ও লাগে না। ঠিক ইমানদার দুনিয়ায় ব্যবসা করবে, খ্যাতি করবে, রাজনীতি করবে, দুনিয়ার সমাজ, দুনিয়ার পরিবার সব কিছু করবে, প্রবাস জীবন সব কিছুই করবে, কিন্তু এই দুনিয়ার পাপ, পঙ্কিলতা, আল্লাহর নাফরমানি ওই গোলামকে স্পর্শ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এটাই হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে এমন ভাবে ভয় করবে যে তার দ্বারা দুনিয়াতে নাফরমানি হবে না, আল্লাহর বিরোধিতা হবে না, আল্লাহর আদেশের অমান্য করা কোনোদিন হবে না। এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুত্তাকি বান্দাদের কথা আলোচনা করেছেন। এই তাকওয়া মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বান্দা যথাযথ ভয় করতে পারে, আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে জাগ্রত রাখতে পারে, হৃদয়ের মধ্যে যদি একবার সেট করে নিতে পারে, ওই বান্দা যেই জায়গায় থাকুক না কেন, যেই স্থলেই থাকুক না কেন, যেই জায়গায় ওই গোলাম বসবে, ওই গোলামের দ্বারা আল্লাহর নাফরমানি কোনোদিন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো জানিয়েছেন, গোলাম وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে দুনিয়াতে আমি তোমাকে প্রেরণ করেছি, সুন্দর দেহ দিয়েছি, তোমার সুন্দর জীবন দিয়েছি, সুঠাম দেহ দিয়েছি, হায়াত দিয়েছি, এই লম্বা হায়াতে তুমি যা কিছু করবে তোমার 24 ঘন্টার আমলগুলোকে যিনি রেকর্ড করে রাখতেছেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়াতে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা আমার আর আপনার জীবন যাপন, আমি ডানে যাচ্ছি বামে যাচ্ছি, আমি সামনে পেছনে, আমি যখন দিনের আলোতে, আমি যখন রাত্রির গভীর অন্ধকারে, দুনিয়ার কোনো ক্যামেরা, দুনিয়ার কোনো স্যাটেলাইট যেখানে কাজ করে না, কেউ যেখানে দেখে না, সেখানেও আমাকে আর আপনাকে যিনি 24 ঘন্টা দেখতেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদেরকে বলবেন, গোলাম এই যে আমি দুনিয়ার জীবনে তোমার ঘাড়ের সঙ্গে যে আমলনামাটাকে আমি সেট করে রেখেছিলাম, যেদিন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, দুনিয়ার জমিনে যখনই তুমি পা রেখেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই জীবনযাপনটাকে রেকর্ড করার জন্য, নোট করার জন্য 2 জন সম্মানিত ফেরেশতা তোমার জন্য নিয়োগ করে দিয়েছিলাম। তারা এমনভাবে তোমার সব বিষয়গুলো, তোমার আমলগুলোকে, তোমার কাজগুলোকে রেকর্ড করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গোলামের সামনে আমলনামাটাকে পেশ করা হবে, গোলাম বড় আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে কোট করেছেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম, ওই গোলাম আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ এ আমার কেমন আমলনামা, কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে ছোট বড় কোনো গুনাহকে ছাড়া হয় নাই, সব গুনাহগুলোকে যিনি রেকর্ড করে রাখবেন তিনি কে? সব গুনাহগুলোকে রেকর্ড করা হবে। গোলাম তুমি রাত্রে কি করছো, দিনে কি করছো, তুমি তোমার অফিসে কি করছো, এই সব কিছু তোমাকে রেকর্ড করে তোমার সামনে যিনি পেশ করবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, হায়াত পাওয়ার পরে, জীবন পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে মালিককে ভুলে যায়, মনে করে যে এখন তো আমি সব পেয়েই গেছি, আমি যা করব তাই সব, আর কিচ্ছু নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সবার উপরে যিনি আছেন তিনি কে? আমার আপনার 24 ঘন্টার জীবন সিসি ক্যামেরার দ্বারা রেকর্ড করলে যেমনটা রেকর্ড হতে থাকে, ঠিক তেমনি ভাবে কিরামান কাতিবিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করতেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক গোলামের আমলনামাগুলো তার সামনে পেশ করা হবে, তার সামনে উপস্থাপন করা হবে। ওই গোলামগুলো দুনিয়ার জীবনের মতো মিথ্যা সাক্ষ্য দিতে থাকবে, মিথ্যা বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, গোলাম তুমি কি ঠিক মতো নামাজ পড়েছো, তুমি কি রোজা রেখেছো, তুমি কি হজ করেছো, তুমি কি যাকাত দিয়েছো? বান্দা তো নামাজ ঠিক মতো পড়ে নাই, কারণ বান্দা মসজিদের আজান শোনার পরে মসজিদে না গিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে চাষতলেই বসে থাকে, আছে না না? বান্দা তো মসজিদে যায় নাই, হজ ফরজ হয়েছে, হুজুর ছেলে মেয়ে সব বিয়ে শাদী করায়নি। এরপরে আরে হজ ফরজ হইলে হজ আদায় করার জন্য তো নিজের বিয়ে করাই শর্ত না, ছেলে বিয়ে করানো কি শর্ত না? শয়তানের ধোঁকা, এটা হলো কি? শয়তানের ধোঁকা। এই শয়তান আপনাকে কি করতে চায় না? নিজেকে ইসলাহ করতে দিতে চায় না। কারণ এই শয়তানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চ্যালেঞ্জ হয়েছে, ডিবেট হয়েছে। ওই চ্যালেঞ্জের শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে যে আল্লাহ আপনি তো আমাকে বনি আদমের জন্য বিতাড়িত করে দিলেন, এই বনি আদম কিভাবে জান্নাতে যায় আমি শয়তান দেখে নেব। আল্লাহ পাক বলেছেন আমিও দেখে নেব তুমি কিভাবে আমার বনি আদমকে জাহান্নামে দিতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, গোলাম এই শয়তান যখন মারদুদ হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, মালিক
আমি তো এত ইবাদত করলাম, এত বন্দেগী করলাম, এর বেনিফিট কি কিছুই পাবো না। আল্লাহ পাক বলেন আখিরাতে কেবলমাত্র ঈমানদারদের জন্যই রয়েছে সফলতা। ঈমানদার ছাড়া আখিরাতে কারো কোনো হিস্সা থাকবে না, অংশ থাকবে না। এই জন্য তোমার যা পাওয়ার এই দুনিয়াতেই তোমাকে চেয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান বলে মালিক আপনার কাছে আমার কয়েকটা চাওয়া। আল্লাহ পাক বললেন তুমি কি চাও? শয়তান বলে 1 নাম্বার হায়াত চাই, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ পাক বললেন দিয়া দিলাম। 2 নাম্বার কি চাও? করে কিয়ামত পর্যন্ত রিজিক চাই। আল্লাহ বললেন দিয়া দিলাম। 3 নাম্বার কি চাও? শয়তান বলে মালিক 3 নাম্বারে আমি এমন একটা শক্তি চাই যেই শক্তি দিয়া অদৃশ্য হয়ে আমি আপনার বনি আদমকে ধোঁকা দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান যাও, তোমাকে সেই শক্তি আমি দিয়ে দিলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এমন পাওয়ার পেয়েছে মানুষের রক্তের ভেতরে থেকে ধোঁকা দেয়। কারণ হলো শয়তানকে যদি একবার দেখা যেত তাহলে আপনাদের বাজারের গণপিটুনিতেই শয়তান মৃত্যুবরণ করত। কথা বলুন ঠিক কিনা? কারণ স্বামী স্ত্রীর মধ্যে মাত্রই গন্ডগোল লাগাইছে শয়তান, বাড়ির থেকে বের হয়ে আসছে স্ত্রীর উপর রাগ করে, যদি বাজারে রোডে আসার পরে দেখেছে শয়তান, ওই শয়তান কি আস্ত থাকবে? কথা কন, শয়তানের অবস্থা সিরিয়াস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? শয়তান জানে যে বনি আদমের মধ্যে ঝগড়া লাগাই দেবো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, বাপে পুতে ঝগড়া। এত ঝগড়া লাগানোর পরে যদি আমারে মানুষ দেখে আর যাই হোক আমার অস্তিত্ব থাকবে না। কথা কন ঠিক কিনা? শয়তান বলে যে আল্লাহ এমন একটা শক্তি দিবা যে আমাকে আর যেন দেখতে না, আমি ধোঁকা দেব ঠিক আছে, কিন্তু আমাকে কেউ দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা তোর এই 3টি চাওয়া আমি দিয়ে দিলাম। আল্লাহ পাকের কাছে শয়তান বলে মালিক আপনার দেওয়া হায়াত ব্যবহার করে, আপনার দেওয়া রিজিক খেয়ে, এরপর আপনার দেওয়া শক্তি দিয়ে আপনার গোলামগুলোকে আমি সিরাতে মুস্তাকিমের ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পেছনে থাকবো, চতুর্মুখী ষড়যন্ত্র করে ধোঁকা দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেব। আল্লাহ বললেন তুই চেষ্টা করবি 70 বছর, আমার গোলাম যদি 70তম বছরে এসেও আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে তাওবা করতে পারে, আমি আল্লাহ গোলামকে মাফ করে দিয়া জান্নাত থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায় দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানের সঙ্গে যে চ্যালেঞ্জ, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ঘোষণা করেছেন যে শয়তান তুমি চেষ্টা করতে থাকবে 70 বছর, আর তোমার 70 বছরের চেষ্টাটাকে আমি আল্লাহ ব্যর্থ করে দিব। এই যে নামাজের সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেয় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, কারণ যারা নামাজ পড়ে তাদের জন্য সফলতার ঘোষণা দিয়েছেন কে? হাইয়া আলাল ফালাহ মানে কি? আসো কল্যাণের দিকে, আসো কামিয়াবির দিকে, কারণ নামাজ পড়লেই ইমানদার কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এক শ্রেণীর ইমানদার আছে দেখবেন মুসলমান, বলবেন ভাই নামাজ না পড়লে ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, হলো শয়তানের চাচতো ভাই, খালাতো ভাই। কথা কন ঠিক কিনা? এরপরের আয়াতে আসতেছে আল্লাহ পাক বলছেন ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি ওয়া ইখওয়ানুহুম, ইখওয়ান মানে ভাই, হুম মানে কারা? ওই আগের আয়াতে শয়তানের কথা আল্লাহ বলছেন এরা হলো শয়তানের ভাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। শয়তানের ভাই যে আমরা কই এটা আমাদের কথা না, আল্লাহ পাকের। আল্লাহ নিজেই এদেরকে শয়তানের ভাই বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ডাক দেয় নামাজের জন্য আসো, কামিয়াবির জন্য আসো, কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো, বান্দা যখন নামাজে যায় না, নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন গোলাম তুমি কি নামাজে হাজিরা দিয়েছিলা, নামাজ পড়েছিলা? বান্দা তো মিথ্যা বলে বলে দুনিয়ায় অভ্যাস। কারণ বান্দা যদি দুনিয়ার জমিনে 100 কথা বলে, একটাও সত্য বলে কিনা এটাও সন্দেহ আছে না নাই? দাড়ি মনে করেন পাকা হয়ে গেছে, হজও করে আসছে, এরপরেও আল্লাহর রহমতে মিথ্যা ছাড়া সত্য কথাই কয় না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মিথ্যা বলে তো দুনিয়ায় অভ্যাস। আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ নামাজ পড়ছি, কয় ওয়াক্ত পড়ছিলা গোলাম? কয় 10 ওয়াক্ত। তো নামাজের সাথেই তো সম্পর্ক নাই, ও জানেই না যে কয় ওয়াক্ত নামাজ। কথা কন ঠিক কিনা? রোজা, হ্যাঁ রোজা ছিলাম। কয় মাস? 6 মাস খালি রোজাই ছিলাম, আছে না নাই? এই যে
উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকবে, মিথ্যা বলতে থাকবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন, মিথ্যা কথা যখন আবল তাবল বলতে থাকবে, দুনিয়ায় মিথ্যা বলতে পারো, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে পারো, সত্য কথাটাকে গোপন করতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে মালিকের সামনে কেউ কোনো মিথ্যা বলে পার পাবে না। মালিক সঙ্গে সঙ্গে জবানের মধ্যে কষ্টেপ লেগে দিবেন, মোহর মেরে দিবেন, আর বলতে তোমার জবানটা এখন আমি বন্ধ করে দিলাম। আমি আল্লাহ তোমার হাতের সাথে কথা বলবো, আমি আল্লাহ তোমার পায়ের সাথে কথা বলবো, আমি আল্লাহ তোমার শরীরের চামড়া ত্বকের সাথে কথা বলবো। জবান বন্ধ হলেও সব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ পাক সাক্ষী গ্রহণ করবেন। আল্লাহু আকবার। এই হাত দ্বারা যার উপরে জুলুম করেছিলে, হাত বলবে, মালিক আমাকে ব্যবহার করে সে অন্যায় জুলুম করেছিল। পা দ্বারা তুমি যেই পাপের কাজের দিকে হেঁটে গিয়েছিলে, পা সাক্ষী দিবে, মালিক আমাকে ব্যবহার করে সে পাপ কাজ করেছে। চোখ সাক্ষী দিবে, মালিক আমাকে অপাত্রে ব্যবহার করেছে। জবান সাক্ষী দিবে, মালিক আমাকে সে অপাত্রে ব্যবহার করেছে, অন্যায় সাক্ষী দিয়েছে, মিথ্যা বলেছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলুন ঠিক কিনা? এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুখে যদি জবান চালু করতে পারেন, ভাষা দিতে পারেন, ওই মালিক হাতেও ভাষা দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওই মালিক চামড়াতেও ভাষা দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওই মালিক শুধু মানুষকেই ভাষা দেন নাই, অনেক পশু পাখিকে পর্যন্ত ভাষা দিয়েছেন, মানুষের মতো কথা বলার ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। এমন কি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক হলেই, বয়স হলেই যে কথা বলে তা নয়, দোলনার শিশুকেও যিনি কথা বলার শক্তি দিয়েছিলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম এমন কিছু গোলাম থাকবে যেই গোলামগুলো যখন ওই মিথ্যার আশ্রয় নিবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জবানটাকে আমি বন্ধ করে দিব। মুসলমান ভাইয়েরা রে আমার, এই জবানটা আমার নয়, এই জবানটাকে যিনি নিয়ামত হিসাবে দিয়েছেন তিনি কে? এজন্য এই জবান দিয়া অনর্থক কথা নয়, এই জবান দিয়া মিথ্যা কথা নয়, এই জবান দিয়া মানুষের গীবত নয়, মানুষের শিকায়াত নয়, এই জবান দিয়া একমাত্র জিকির হবে যার তিনি কে? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেই তাকওয়ার কথা বলেছেন, ওই তাকওয়ার দুইটি স্তর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে যে আয়াতটা আমি আপনাদেরকে শুনিয়েছি, ওই আয়াতের মধ্যে এক স্তরের তাকওয়ার কথা বলেছেন। ওই তাকওয়ার স্তরটা হলো, ওই তাকওয়াটা হলো, ওই বান্দাটা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাবে যখন ওই শয়তান এসে ওই বান্দাকে গুনার জন্য প্ররোচনা দিবে। যুবককে বলবে, যুবক ওই যে সুন্দরী নারী দেখা যায়, চোখটাকে দিয়া তাকাও, হস্ত প্রসারিত করো, সঙ্গে সঙ্গেই আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। মানে যখনই শয়তান ধোঁকা দিবে, অটোমেটিক আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। তার তাকওয়ার পর্যায়টা এত বড় হবে, এত উঁচু মানের হবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার কথা বলছেন। এক নাম্বার তাকওয়ার স্তর হলো, শয়তান যখন গোলামকে ধোঁকা দিবে, সঙ্গে সঙ্গে গোলাম বুঝতে পারবে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, সঙ্গে সঙ্গে সেই গুনাহ থেকে বিরত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে এই তাকওয়ার স্তরের কথা বলেছেন। মানে হলো, এই দুনিয়ার জমিনে এমন কিছু গোলাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত বেশি ভয় পায়, ওই গোলাম যখন ক্ষেতের মধ্যে যায় কাজ করার জন্য, আপনাদের দেশে কি বলে, ক্ষেতের আইল, আইল আছে না নাই? যখন ক্ষেতের আইল, ওই ক্ষেতের আইলে গিয়ে যখন কোদাল দিয়ে কোপাবে, সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় পাবে। কারণ হাজী সাহেব হওয়ার পরেও ক্ষেতের আইল ঠেলার অভ্যাস আছে না না? খালি তাকওয়া কিন্তু মসজিদে না, ক্ষেতের আইলেও তাকওয়া আছে না নাই? আল্লাহর ভয় আছে না নাই? ওই জায়গায় গিয়ে একটা কোপ দিয়া যে নিজের জমিনটা বাড়াবে,
আরেকজনের জমিনের মধ্যে আইল ঠেলে দিয়ে দিবে, আল্লাহকে ভয় করবে। স্মরণ হয়ে যাবে আল্লাহর কথা যে 1 ইঞ্চি জমিন যদি আমি অন্যায়ভাবে দখল করি, কিয়ামতের ময়দানে এই সমপরিমাণ জমিনকে 7 তবক জমিন বানায়া গলার মধ্যে লটকায়া দিবেন, আর নিচের দিকে দাবতেই থাকবে, দাবতেই থাকবে। এই ঘোষণা কোরআনে যিনি দিয়েছেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, এখানেও গিয়া সে আল্লাহকে ভয় পাবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। দোকানদার যখন দোকানে গিয়া বসবে, তখন দোকানে ওজনে কম দিবে না, আল্লাহকে ভয় করবে। খাদ্যে ভেজাল দিবে না, আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার জিনিস দিবে না, আল্লাহকে ভয় করবে। সিন্ডিকেট করবে না, কৃত্রিম সংকট তৈরি করে চড়া মূল্য মানুষের কাছ থেকে আদায় করবে না, কারণ ওই গোলামটা যাকে ভয় পায় তিনি কে? সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, যখন সে একটা সালিশে বসবে, বিচারে বসবে, সে ঘুষ নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বিচার সালিশ হয়, সেখানে ঘুষ নেওয়া দেওয়া আছে না নাই? ঘুষ না হলে নাকি সালিশি হয়? সালিশি হয় না, কারণ এই সব মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। যদি আল্লাহর ভয় আর তাকওয়া একবার চলে আসে, এই গোলামগুলো ঘুষের ধারে কাছেও যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সমাজের এখন এমন একটা অবস্থা, এত বেশি অধপতন আর সমাজের পচন ধরেছে যে ঘুষের একটা পর্যায় ছিল এক সময়, এখন ঘুষ 2 পক্ষ থেকেই নেওয়া শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সালিশের আগের দিন দেখবেন রাত্রিবেলায় 2 পক্ষের লোকজনের দৌড়াদৌড়ি আছে না নাই? খালি টাকার ব্যান্ডিল নিয়ে দৌড়াইতেছে, এই গ্রুপওয়ালা গিয়ে দিয়ে আসছে 5,000, ওই গ্রুপওয়ালারা দিয়ে আসছে 10,000। সকালবেলা সিদ্ধান্ত খালি 10,000-এর দিকে যায়। এই পাশে এক দল, এই পাশে আরেক দল। 5,000 ওয়ালারা দেখে সিদ্ধান্ত তো চলে যাচ্ছে আমাদের বিপক্ষে, বলতেছে চাচা মানে কি, এই রাত্রিবেলা যে 5,000 দিয়ে আসলাম এটার খবর। এখন বিচারক বেচা চাচা কয় যে ভাতিজা, 10-এ চাইনে নেয়, 5-এ তোমার কি করবে? কথা কন ঠিক কিনা? যে যদি টেনে নেয় 10-এ, কি করবে তোমার 5-এ? যদি 10,000 আগেই তো আমাকে দিছে, পরিমাণটা বেশি, এই জন্য রায় তো তাদের পক্ষেই চলে যাবে, 5-এ আর কি করবে? সম্মানিত ভাইয়েরা, তে বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে মানুষের টাকার উপরে লোভ করতে পারে না, অন্যায়ভাবে টাকা গ্রহণ করতে পারে না, কারণ সেই যে মালিককে ভয় করে তিনি কে? সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, ওই মানুষটাকে যদি আপনি একটা এলাকার দায়িত্ব দিয়া দেন, একটা দেশের দায়িত্ব দিয়া দেন, পরিবারের দায়িত্ব দিয়া দেন, সকল ক্ষেত্রে আল্লাহর ভয় যদি অন্তরে রেখে কাজ করে, এই সমাজটা যিনি সুন্দর বানিয়ে দিবেন তিনি কে? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সেই তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। এই আয়াতে কারিমায় যেই তাকওয়ার স্তরের কথা বলা হয়েছে, ওই স্তরটা হলো গোলাম আল্লাহকে এত বেশি ভয় করে, এত বেশি ভয় পায়, এত বেশি ভয় করে যে গোলাম যখনই কোনো গুনার কাজে হাত দিতে যাবে, গুনার কাজে অগ্রসর হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে গোলাম গুনাহ থেকে বিরত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ গোলাম ভয় পায় যে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই যে এমন একটা কাজ করতেছি, যদি আমার বাপে দেখে ফেলে তাহলে কি বলবে, মা যদি দেখে ফেলে কি বলবে, ওস্তাদ যদি দেখে ফেলে কি বলবে, সমাজের মানুষ কি বলবে। আজকে আমরা যেভাবে নিজের মা বাবাকে ভয় পাই, সমাজকে ভয় পাই, প্রশাসনকে ভয় পাই, আমরা ওইভাবে আল্লাহকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সেই অর্থে আল্লাহকে ভয় করতাম, তাহলে এই দুনিয়াতে চুরি হতো না, ডাকাতি হতো না, ছিনতাই হতো না, রাহাজারি হতো না। আজকে দেশে ধর্ষণ বেড়ে গেছে, ধর্ষণ হতো না, কারণ সবকিছুর মূলে হলো আল্লাহর ভয়। মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাকওয়ার কথা বলছেন। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আপনার আমার অন্তরে যদি আজকে যুব সমাজের অন্তরের মধ্যে যদি তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে,
এই সমাজের মধ্যে নারীরা ইফটিজিং এর শিকার হবে না, এই সমাজের মধ্যে মা বোনেরা ধর্ষিতা হবে না, এই সমাজে গাঁজা থাকবে না, ফেন্সিডিল থাকবে না, এই সমাজে ইয়াবা থাকবে না, এই সমাজে নেশা থাকবে না, এই সমাজে মারামারি হানাহানি কাটাকাটি অন্যায় অবিচার জুলুম থাকবে না। কারণ এই সমাজের সব মানুষগুলোকে যাকে ভয় পায় তিনি কে? এই সমাজের সব মানুষগুলোর অন্তরে তাকওয়া থাকা, তাকওয়া অর্জন করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম যথাযথ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কোলো জনাম যদি 100% তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, রে গোলাম যারা 100% তাকওয়া অবলম্বন করবে সবার জন্য একটা জান্নাত থাকবে। কিন্তু এই সকল গোলামগুলোর জন্য 2টি জান্নাতের ঘোষণা তিনি দিয়েছেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মালিকের সামনে দাঁড়ানোকে ভয় পায়, যাদের অন্তরের মধ্যেই ভয় আছে, আজকে নামাজটা কামাই দিচ্ছি, মালিকের সামনে আমি দাঁড়ায় কি জবাব দিব? আজকে যুবক জেনা করছে, রাত্রিবেলায় অশ্লীল সিনেমা দেখে, ছবি দেখে, নেশা করে, আজকে মদ ইয়াবা গাঁজা ফেন্সিডিল মোড়ে মোড়ে আছে না নাই? ওই যুবক যদি মালিককে ভয় পায়, আমার মায়েরা বোনেরা, কলিজার টুকরা মায়েরা বোনেরা, যদি মালিককে একবারও ভয় পায়, আমি আমার যেই চেহারাটাকে স্বামীকে দেখানোর জন্য আল্লাহ পাক দিয়েছেন, যেই সৌন্দর্য দিয়েছেন, যেই চুলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে দেখানোর জন্যই সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দিগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, তাহলে কোনো নারী, কোনো মা এবং বোন এই সমাজের মধ্যে পর্দা ছাড়া, হিজাব ছাড়া থাকতে পারে না, ঠিক কি না? সমাজে যদি নারী পুরুষ যুবক বৃদ্ধ সব শ্রেণীর মানুষের অন্তরে আল্লাহর ভয় চলে আসে, এই সমাজটা আজকে সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারীরা যদি ভয় পায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জাহান্নামের শাস্তিকে, যে যদি আমি আমার চেহারাটাকে বের করে আজকে রাস্তায় বের হই, হাদিস শরীফের মধ্যে এসেছে, কঠিন কিয়ামতের ময়দানে অসংখ্য নারীর এই চেহারার, এই সুন্দর এই চেহারার এই ত্বক, এই চামড়াগুলোকে টেনে টেনে বড় বড় নখ দিয়ে, তামার নখ দিয়ে টেনে হিঁচড়ে এই গোশতগুলোকে উপড়ে ফেলা হবে। চুলগুলোকে এক একটা হাতির লেজ বা তার চাইতে মোটা বানিয়ে এরপরে সেগুলোকে চামড়া সহ, খুলি সহ উপড়ে ফেলা হবে। ঠোঁটগুলোকে কেচি দিয়ে কাটা হবে, জিহ্বাকে কেচি দিয়ে কাটা হবে। আওয়াজ করে নারীরা বেপর্দায় বের হয়েছে, কথা বলেছে। এই শাস্তি আর আল্লাহর ভয় যদি নারীদের অন্তরের মধ্যেও থাকতো, তাহলে আমাদের বাজারে, রোডে, ঘাটে এবং মার্কেটে নারীদেরকে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি বাজারে যাবেন, পুরুষদের চাইতে নারীর সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের মেহেরবানি, আমরা আলেম সমাজ কোনোদিনও নারীদেরকে বাজারে পাঠানোর প্রয়োজন হয় না। যত ব্যস্তই থাকি, এরপরে বাজারের কাজটা আমার দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? হাজারো ব্যস্ততা, অসুস্থতা নিয়েও বাজারে যাওয়ার প্রয়োজন হলে আমি বাজারে যাব, আমার স্ত্রী বাজারে যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? দেখেন সমাজের অবস্থাটা কিভাবে কোন দিকে গেছে। একদিন প্রায় 6-7 মাস আগের ঘটনা, দুপুরবেলায় খাবার খেতে বসতে, তো আমার খুব মহাব্বতের এক মুসল্লি ফোন দিয়েছে, ওই সব কোনো একটা প্রয়োজন। তো বলছে, হুজুর কি খাবার দাবার? হ্যাঁ, খাবারের টেবিলেই খানা খাওয়ার জন্য বসছে। কি খাবার দাবার ভাবি, কি রান্না করছে? তা আমি বললাম যে আইটেমগুলো আছে। মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস। তো বাজার কি ভাবি করেন আপনি? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তা আমি বললাম যে আপনার ভাবি বাজারে করে, আপনারা চিন্তা করলেন কি? না হুজুর, এখন তো সব মহিলারাই বাজার। মানে আমি যে একজন আলেম মানুষ, তাদের মসজিদের ইমাম সাহেব, তার ধারণা যে মনে হয় ইমাম সাহেবের বউরাও কি যায়।
বাজারে যায়, মানে সমাজের অবস্থাটা এত নিম্নে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটাকে স্বাভাবিক মনে করতেছে, এটাকে এত স্বাভাবিক যে সেখানে একজন আলেমের ব্যাপারেও মন্তব্য করতে সে কি করতেছে না, দ্বিধা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই মায়েরা বোনেরাও আজকে যদি আল্লাহকে পরিপূর্ণ মাত্রায় ভয় করত, তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকতো, তাহলে তাদেরকে রাস্তায় ঘাটে বাজারে ওপেনে বোরকা ছাড়া, নেকাব ছাড়া, পর্দা ছাড়া দেখা যেত না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই পর্দার ওয়াজ আমরা এত করি, পর্দার নসিহত আমরা এত করি, এরপরেও এদেশের কিছু কুলাঙ্গার আছে দেখবেন এই পর্দার নেকাব নিয়ে কটূক্তি করে। কথা বলুন ঠিক কিনা? কারণ হলো এরা ওই সমস্ত শেয়াল, যেই সমস্ত শেয়ালরা শেষ রাতে উঠে হুক্কা হুয়া করে বলে যে আমাদের কাছে মুরগি নিরাপদ, অথচ তাদের কাছে মুরগি নিরাপদ নয়। কথা বলুন ঠিক কিনা? এরা আমার এই বাংলাদেশে মা বোনদেরকে ঘর থেকে বের করতে চায়, মা বোনদেরকে আপনার পর্দার থেকে বের করতে চায়, তাদেরকে ধর্ষণের শিকার করতে চায়, তাদের সতীত্ব নষ্ট করতে চায়, প্রত্যেকটা পরিবারকে ঘরকে আজকে তারা আমানতহীন করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এরা দেখবেন বলে পর্দা নেই, পর্দা নাই। পর্দা কি? কিছুদিন আগে একজন পর্দা সম্পর্কে কটূক্তি করেছে, এমন কথা বলেছে, সে বলেছে এই যে হিজাবের উপরে যে নেকাব পরে, মুখ ঢাকে যে অংশ দিয়া, এটা নাকি ইহুদি নারীরা বেশ্যাবৃত্তি যারা করত আর যারা অপরাধ করত, ক্রাইম করত, এই সমস্ত নারীরা নাকি এইভাবে মুখ ঢাকতো। আওয়াজ করে পড়ে নাউজুবিল্লাহ। অথচ এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এবং ঐতিহাসিকভাবে নবীদের স্ত্রীগণ, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ, এবং এখনো কোন দিনদার পরিবারের নারী শুধু বোরকা পরে বের হয় না, নেকাব পরে, হিজাব পরে বের হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই মাঝে মধ্যে এই সমস্ত কিছু উদ্ভট নাস্তিক মার্কা কথাবার্তা লোকজনের কাছ থেকে শোনা যায়। এরা মূলত হলো আমেরিকার দালাল, যারা এই দেশে ফ্রি সেক্স আর এই দেশে নগ্নতা, বেহায়াপনা, বেলেল্লাপনা চালু করতে চায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য তাকওয়া সব জায়গায় যদি আজকে আমরা তাকওয়া, সব শ্রেণী পেশার মানুষদের অন্তরে যদি তাকওয়া যদি আমরা ঢুকায় দিতে পারি, তাকওয়ার অনুভূতি যদি আমরা সৃষ্টি করে দিতে পারি, অটোমেটিক এই সমাজটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার প্রথম স্তরের কথা বলছি। যেই গোলামগুলোকে শয়তান যখন ধোঁকা দিবে, শয়তান যখন তাদেরকে প্ররোচনা দিবে, শয়তান যখন তাদেরকে ধোঁকায় ফেলতে চাইবে, সঙ্গে সঙ্গে গোলামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে পারে। ওই সব গোলামদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল পুরস্কার রেখেছেন। তাদের জন্য একটি জান্নাত নয়, সবার জন্য একটি জান্নাত হলেও তাদের জন্য দুইটি জান্নাত আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেই দুই জান্নাতের কথা বলেছেন, আল্লামা ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি হযরত আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহির জীবনী লিখতে গিয়া তিনি একটা ঘটনা লিখেছেন। হযরত আমর ইবনে জামে একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। এক মসজিদে তিনি নামাজ আদায় করতেন। ওই মসজিদে একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই যুবককে মাঝে মধ্যেই তিনি দেখেন, তার সঙ্গে কথাবার্তা বলেন। একজন অল্প বয়স্ক যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। হঠাৎ একদিন লক্ষ্য করলেন যে ফজরের নামাজেও যুবকটাকে পাওয়া গেল না, জোহরের নামাজেও পাওয়া গেল না। এইভাবে কয়েক ওয়াক্ত যখন যুবককে পায় না, ওই সময় চিন্তা করলেন, যেমন নামাজিরা একজন মুসল্লিকে লাগাতার 2-3 ওয়াক্ত না দেখলে মনের মধ্যে চিন্তা হয়, ভাই অসুস্থ হয়ে গেল কিনা। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লামা ইমাম আসাকির রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আমর ইবনে জামের যে কথা উল্লেখ করেছেন, হযরতে আমর ইবনে জামি তিনি খেয়াল করলেন 2-3 ওয়াক্ত দেখি না যুবকের কি হলো। খবর লাগালেন, খবর পাইলেন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইতিমধ্যেই যুবকের জানাজা কাফন দাফন সম্পন্ন হয়ে যায়। যুবক তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত আমর ইবনে জামির কাছে সংবাদ দেওয়া হলো, কি চাও? যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানাজা কাফন দাফন সম্পন্ন হয়ে গেছে। হযরতে আমর ইবনে জামি বললেন, আমি একটু তার কবরখানা জিয়ারত করতে চাই। হযরতে আমর ইবনে জামি কয়েকজন মুসল্লি নিয়ে কবর জিয়ারত করার জন্য গিয়েছেন। আবার কবরের উপরে গিয়া জানাজার সালাত আদায় করলেন।
জানাজা পড়ার পর হযরতে আমর ইবনে জামে সারাদিন অতিবাহিত হয়ে গেছে, মাথার মধ্যে একটাই চিন্তা, এই যুবকটা কিভাবে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল, কি হলো সমস্যা, কি কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এত অল্প বয়স, এই বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা নয়, কিন্তু আজরাইল যদি ডাক দিয়া দেয় কেউ থাকতে পারে না, ঠিক কিনা? কারণ মৃত্যু এক অবধারিত বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসার ক্ষেত্রে একটা সিরিয়াল মেনটেন করে দুনিয়ার জমিনে পাঠান, কিন্তু ইমানদার, কিন্তু যুবক, এই দুনিয়া থেকে অনেক সময় দাদার আগে নাতি চলে যায়, কথা বলেন ঠিক কিনা? বাবার আগে সন্তান চলে যায়। এমন একটা হায়াত, এমন একটা অনিশ্চিত হায়াত নিয়ে আমি আর তুমি এসেছি, 1 মিনিট বাঁচবো কিনা এটাও গ্যারান্টি দিয়া বলা যায় না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সবাইকে একদিন মৃত্যুর সেই পেয়ালা পান করতে হবে। এই দুনিয়া থেকে কেউ রেহাই পাবে না, তবে এদের মধ্যে সবাই তো মরে যাবে। এদের মধ্যে সবচাইতে সফল কাম আর কামিয়াব হলো ওই গোলাম যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আমর ইবনে জামে যুবকের খবর নেওয়ার জন্য গিয়েছিলেন, জানাজা পড়লেন, দোয়া করলেন। মাথার মধ্যে একটাই চিন্তা, কি কারণে এত অল্প বয়স্ক মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মানতে বড় কষ্ট হয়ে যায়। দিন শেষ হয়ে রাত্রি শুরু হয়ে গেছে। হযরতে আমর ইবনে জামে একটাই চিন্তা মাথার মধ্যে, চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের ঘরে হযরতে আমর ইবনে জামের সাথে যুবকের সাক্ষাৎ করায় দেন। আল্লাহু আকবার। হযরতে আমর ইবনে জামি মাথার মধ্যেই চিন্তা নিয়ে যখনই ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ঘরে যখন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল, হযরতে আমর ইবনে জামি বলতেছেন, যুবক, সারাটা দিন তোমার চিন্তায় আমি কোনো কিছু করতে পারি নাই, মাথার মধ্যে তোমার চিন্তা। এত অল্প বয়স, বিয়ে শাদী করো নাই, সন্তান নাই, পরিবার নাই, যুবক মানুষ, একজন তাগড়া যুবক। আমি অনেক সময় আমার কলিজার টুকরা যুবকদেরকে বলি, যুবক রে, এই যে যৌবনের পাগলামি আছে না নাই, যৌবনের পাগলামি, পোলাপান যৌবনের পাগলামির কারণে অনেক সময় বাপের কাছ থেকে বলে, বাবা একটা হুন্ডা কিনে দাও, আছে না নাই? আরে বাবা, হুন্ডা না দিলে ভাতই খায়, বাড়িতেই থাকে না, আছে না নাই? আবার হুন্ডা কিনে দিছে, 1 সপ্তাহ পরে রাস্তার থেকে মরা লাশ প্যাকেট হয়ে বাসায় আসছে, আছে না নাই? সম্মানিত ভাইরা, আমি বলি, আমার কলিজার টুকরা যুবক, তোমার এই যৌবনকালের পাগলামি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলামি করার জন্য যৌবনকাল দেন নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহু আকবার। যৌবনে একটা সিজদা সঠিকভাবে দিতে পারলে আল্লাহ পাক যুবকের উপরে রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধকালে বৃদ্ধ বাবারই যা ভালো জানেন, ওযু ঠিক মতো থাকে না, কোমর ঠিক মতো হেলানো যায় না, সিজদা ঠিক মতো করা যায় না, তাসবিহ ঠিক মতো পড়া যায় না, নামাজের সূরা কেরাতগুলো ঠিক মতো পড়া যায় না, জবান আসে না, সবকিছু জড়তা লেগে উল্টা পাল্টা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যৌবনকালে কোনো গোলাম যদি সুন্দরভাবে ইবাদত করে, বার্ধক্য বয়সে এসে অনেক ত্রুটি বিচ্যুতি হবে, অনেক ভুল হবে, আল্লাহ পাক তাকে ওই যৌবনের ইবাদতের খাতিরে বার্ধক্যকালীন সময়ও যৌবনের ইবাদতের মতো সঠিক ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই যুবকের সাথে যখনই সাক্ষাৎ হয়ে গেছি, আমর ইবনে জাবে বলতেছেন, যুবক, কি এমন সমস্যা, দুনিয়া থেকে বিদায় নিয়ে আসলা, তুমি মৃত্যুবরণ করলা? হুজুর, তেমন কোনো সমস্যাই না। ওই যে মসজিদে আমি যাইতাম, মসজিদে যাওয়ার সময় রাস্তায় একটা বাসা ছিল, ওই বাসার মধ্যে একজন নারী ছিল, বারবার আমাকে কুপ্রস্তাব দিত, অনেক জিদ যাবত চেষ্টা করতেছে, কিন্তু কোনো সময় আমি তার ডাকে সাড়া দেই না।
ঠিক আজকে যখন আমি সকালবেলায় ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, ওই মহিলা আমাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম, তার বাসার মধ্যে চলে গেলাম। যখন আমাকে মহিলা পেয়ে গেছে, অনেক দিনের আশা, অনেক দিনের তার চাওয়া, আমার সঙ্গে জিনা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি নিজেও প্রস্তুত হয়ে গেছি, কিন্তু যখনই আমি জিনার জন্য প্রস্তুত হয়ে গেছি, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকওয়ার কথা বলেছেন সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত, ওই যুবক বলে, হুজুর সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতের কথা আমার স্মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় পায়, শয়তান ধোঁকা দিলেও সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করতে পারে। কথা বলুন ঠিক কিনা? যুবক বলতেছে, আমার আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আল্লাহর আযাবের কথা স্মরণ হয়েছে, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই কথা যখন স্মরণ হয়েছে, সাথে সাথে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহু আকবার। বেহুশ হয়ে গেছি। এই মহিলা পেরেশান হয়ে গেছে, না জানি কি হইল, মাথায় পানি ঢালছে, অনেক চেষ্টা তদবির করে আমার আবার হুঁশ ফিরে আসছে। আবার আমরা দুইজন জেনার জন্য উদ্যত হয়ে গেছি। ঠিক জেনার আগ মুহূর্তে আবারও আমার সেই কোরআনের আয়াতের কথা স্মরণ হয়ে গেছে। মনে হয় কে যেন আমার কানের মধ্যে এই কোরআনের আয়াতটা পড়ে পড়ে শোনাইতেছে। আল্লাহু আকবার। আবার আমি বেহুশ হয়ে গেছি। আবার সে আমাকে পানি ঢেলে আমার সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করেছে। তৃতীয়বার যখন আমরা আবার জেনার জন্য রেডি হয়ে গেছি, ঠিক এমন একটা আওয়াজ, এই কোরআনের আয়াতের আওয়াজ আমার কানের মধ্যে আসছে। মনে হয় আমার কলিজা ফেটে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছি, আমি জিনা করতে পারিনি। আল্লাহু আকবার। এই যুবককে যিনি হেফাজত করেছেন তিনি কে? হযরতে আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলতেছেন, যুবক, যে আল্লাহ পাক তোমাকে এইভাবে জিনার থেকে হেফাজত করে দুনিয়া থেকে বিদায় করে কবরের জগতে নিয়ে এসেছেন, আল্লাহ তোমাকে কি পুরস্কার দিয়েছে? হযরতে আমর ইবনে জামে যখন এমন প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যারা তাকওয়ার এই স্তরে পৌঁছে যায়, তাকওয়ার সেই প্রথম স্তর, যখন এই শয়তান তাদেরকে ধোঁকা দেয়, ওই শয়তানের ধোঁকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে তারা স্মরণ করতে পারে, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ করে না, নাফরমানি করে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন তাদের জন্য 2টি জান্নাত। আল্লাহু আকবার। ওই যুবক বলতেছে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি জান্নাত নয়, কবরে যখন আমি চলে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আর বলতেছেন, আমার গোলাম রে, দুনিয়ার জিন্দেগিতে আমার কথা স্মরণ করেছো, আমার কথা স্মরণ করে তুমি গুনাহ থেকে বিরত থেকেছো, তাকওয়া অবলম্বন করেছো, এই কারণে আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ 2টি জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য এমন তাকওয়া অর্জন করার প্রয়োজন আছে না নাই? কারা কারা আল্লাহকে ভয় পাও গোলাম? 2টা হাত তুলে মালিককে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে তাকওয়ার জন্য কবুল করো। সবাই বলেন আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা, তাকওয়ার প্রথম স্তর হলো আল্লাহকে এমন ভাবে ভয় করা, যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। সবগুলো দরওয়াজা যিনি খুলে দিয়েছিলেন তিনি কে? এই যে তাকওয়া যখন বান্দার ভেতরে চলে আসে, এইভাবে আল্লাহ সাহায্য। কথা বলেন ঠিক কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন, অগ্নিকুণ্ডে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম আসছেন, আল্লাহর খলিল পয়গম্বর আপনাকে সাহায্য করতে চায়। তুমি আসছো কেন? তোমার মালিক কি দেখে না? আল্লাহু আকবার। মানে সরাসরি তাদের কানেকশন, সরাসরি তাদের সম্পর্ক একমাত্র মালিকের সাথে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর তাকওয়ার 2 নাম্বার স্তর হলো, গোলাম অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহে লিপ্ত হয়ে যায়। শয়তান অনেক সময় গোলামকে ধোঁকা দিয়ে ফেলে, কারণ গোলামের ঈমানটা দুর্বল। গোলামের ঈমানটা দুর্বল হওয়ার কারণে, তাকওয়ার স্তরটা দুর্বল হওয়ার কারণে শয়তানের ধোঁকায় পড়ে গেছি। শয়তানের ধোঁকায় পড়ে গোলাম গুনাহ করে ফেলেছে। কিন্তু গোলাম যখনই গুনাহ করে ফেলেছে, গুনাহ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো গুনার আগেই স্মরণ করতে পারে, আরেকটা স্তর হলো গুনাহ হয়ে গেছে, বসে থাকে না, গুনাহ করার পরেই আফসোস করে, হায় আল্লাহ কি করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? এই যে অনুশোচনা, এই যে অনুশোচনা, এই যে আবেগ, এই যে আল্লাহর ভয় যখনই অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়,
ওই বান্দা আর থাকতে পারে না, সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করার, কান্নাকাটি করা শুরু করে দেয়। কথা বলে ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গোলাম যারা তোমরা গুনাহ করে ফেলেছো, গোলাম যারা তোমরা অপরাধ করেছো, অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছো, অপরাধের মধ্যে যারা বছরকে বছর পার করে দিয়েছো, যুবক 30 বছর 25 বছর বয়স হয়ে গেল গুনার মধ্যে চলে গেছো, আল্লাহর এই গোলাম যারা এখনো পর্যন্ত নামাজ পড়ো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন গোলাম রে আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমার রহমত বড় অসীম, আমার দয়ার সাগরটা বড় বেশি গভীর, আমার রহমতের কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আমার কাছে তুমি গোলাম যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বানায়া দেব, ঠিক কি না? তাকওয়ার দ্বিতীয় নাম্বার স্তর, যে গুনার সময় শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছে, এরপরেই আল্লাহকে স্মরণ করেছে, স্মরণ করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে তাওবা করেছে, তাওবার সাথে সাথে ওই গোলামকে যিনি নিষ্পাপ বানিয়ে দেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কুফায় গেলেন। কুফায় যাওয়ার পরে কুফায় একটা রাষ্ট্রীয় কাজে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা জানাজা চলে এসেছে, একজন যুবকের জানাজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরতে আবু বকর এলাকায় নতুন গিয়েছেন, মাত্র একটা জরুরি কাজেই জানাজা চলে আসছে। জানাজা আসলে জানাজা আদায় করে, এটাও একটা নবীজির সুন্নাহ। হযরতে আবু বকর আদেশ দিলেন জানাজার জন্য প্রস্তুতি নাও, জানাজা আদায় করো। হযরতে আবু বকর জানাজার সালাত আদায় করলেন। জানাজার সালাত আদায় করে মানুষজনের সঙ্গে কথাবার্তা বলছেন, সঙ্গে সঙ্গে একজন এলোকেশী একজন নারী, মধ্যবয়সী একজন নারী কান্না করতে করতে চলে আসছেন। আসার পরে হযরতে আবু বকরের কাছে বলছে, খলিফাতুল মুসলিমিন, এই যে মাত্র যেই লাশটাকে দাফন করা হলো, ওই লাশটা ওই ছেলেটা আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, অনেক দিন আগে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে। আমার সন্তানের সাথে আমার অনেক দিন যাবত দেখা নাই, মেহেরবানি করে আমার সন্তানটাকে একটু দেখার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। মায়ের দয়া সন্তানের প্রতি কম না বেশি? মা এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমার সন্তানকে দেখার ব্যবস্থা করে দেন, আমি মৃত্যুর আগে কয়েকদিন যাবত তাকে দেখি না। খলিফাতুল মুসলিমিন বিপাকে পড়ে গেছেন, কি করবেন? মাত্রই কবর দেওয়া হয়েছে, বারবার পিরাপিরি করতেছে, খলিফাতুল মুসলিমিন আমাকে একটু দেখার ব্যবস্থা করে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্য উপায় হয়ে মানুষজনকে বললেন, যাও কবরটাকে একটু খুলে এই মহিলাটিকে তার সন্তানকে দেখার ব্যবস্থা করে দাও। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। লোকজন নিয়ে যখন কবর উন্মোচন করা হলো, ওই কবরটা উন্মোচন করার সঙ্গে সঙ্গে এক আশ্চর্য রকমের দৃশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের কবরটা সাধারণ কোনো কবর নাই, মাত্র অল্প সময়ের ব্যবধানে ওই কবরটা সুপ্রশস্ত করে জান্নাতের বাগান যিনি বানিয়েছেন তিনি কে? লোকজন আশ্চর্য হয়ে গেল, কি চাও এত অল্প সময়? এই সাধারণ 3.5 হাত কবর আর খবর নাই, এই কবরটা সুপ্রশস্ত হয়ে গেছে, বিশাল একটা কবর, এর মধ্যে বাগান আছে, অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ফল আছে, ফুল আছে, এমনকি লাইটের ব্যবস্থাও আছে। এত বড় কবর কিভাবে হয়ে গেল? ওই মহিলাকে যখন কবরের সামনে নেওয়া হয়েছে, ওই মহিলা কবরের অবস্থা দেখে মহিলা নিজেই আশ্চর্য হয়ে গেছে, এটা তো আমার সন্তান মনে হচ্ছে না। সন্তানের চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে, সন্তান অনেক সুন্দর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বলেন, কবরটা বন্ধ করে দাও। ওই মহিলা বারবার প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন এটা তো আমার সন্তান নয়, আমার সন্তানের চেহারা তো এমন নয়। আল্লাহু আকবার।
কারণ একজন গোলাম যখন জান্নাতি হয়ে যায়, ওই গোলামের চেহারা দুনিয়ার সাধারণ চেহারার মতো থাকে না। ওই গোলামের চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে সুন্দর বানায় দেন। মহিলা বলে, সন্তানটা তো আমার মনে হচ্ছে না। সবাই বলতেছেন, আমরাই তো একটু আগে দাফন করলাম, চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, কবরটাও প্রশস্ত হয়ে গেছে। এলাকার মধ্যে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে গেল। হযরতে আবু বকর লোকজনকে জিজ্ঞেস করলেন, এই যুবক কি আমল করেছে? সে আমলের কথাটা একটু বলো না। এত সুন্দর আমল করেছে, সঙ্গে সঙ্গে কবরটাকে যিনি জান্নাত বানিয়েছেন তিনি কে? এলাকার মানুষজন বলে, খলিফাতুল মুসলিমিন। এই যুবক তো তেমন ভালো ছিল না, এত সুন্দর আমল করতে আমরা দেখি নাই। আল্লাহু আকবার। সবার মধ্যে একটা আশ্চর্য তৈরি হয়ে গেছে, এই যুবক তো তেমন ভালো আমল করে নাই, সুন্দর আমল করে নাই, কবরটা এত সুন্দর হয়ে গেল, মা সুন্দর চেহারা চিনতে পারে না। এলাকার মধ্যে একটা অবস্থা তৈরি হয়ে গেছে। রাত্রিবেলায় খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের কাজকর্মগুলো ছিনে একটু ঘুমানোর জন্য গেছেন। বিশ্রামে গিয়ে যখন ঘুম চলে আসছে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আবু বকরের যখন নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, নবীজি আমার বলছেন, আবু বকর এত টেনশন, এত পেরেশানি কেন আমি জানতে চাই। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন তো আর কিছুই নাই, সারা দিনের পেরেশানি। সবাই বলে ছেলেটা ভালো ছিল না, মাও চিনে না, কিন্তু কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কি কারণে? একটু পরে তাকায় দেখেন, আমার নবীজির ডান পাশে সেই যুবকটা বসে আছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর আরো আশ্চর্য হয়ে গেলেন, কি চাও? এই যুবক যার ব্যাপারে এলাকার সবাই সাক্ষী দিল তেমন ভালো আমল ছিল না, কিন্তু যুবকটা সুন্দর চেহারা হয়ে গেল, জান্নাতের বাগানের মালিক হয়ে গেল, কবরটা প্রশস্ত হয়ে গেল। আবার শুধু তাই নয়, স্বপ্ন যোগে আমার রাসূলের সঙ্গে আমি তাকে দেখতে পেলাম। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক কি আমল করেছে আমি জানতে চাই। ওই আমল আমি আবু বকর নিজেই করতে চাই। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, আবু বকর শোনো, এই যুবক তেমন কোনো আমল করে নাই, কিন্তু এই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, কিন্তু এই ঈমানটা দুর্বল ছিল। মাঝে মধ্যে শয়তানের খপ্পরে পড়ে যেত, গুনাহ করত, মাঝে মধ্যেই নামাজ ছেড়ে দিত, মাঝে মধ্যেই শয়তানের ধোকায় পড়ে যেত। কিন্তু যখনই রাত্রিবেলায় শুতে আসতো, গুনার কথা স্মরণ হয়ে যাইত, গুনার কথা মনে পড়ে যাইত, হাউমাউ করে কাঁদতো, আল্লাহর কাছে তওবা করত, মানে গুনাহ করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে। এই যে আল্লাহকে ভয় করা, গুনার কথা স্মরণ করে তাওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা মালিকের কাছে বড়ই পছন্দনীয় হয়েছে। এই কারণে যুবককে মাফ করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এইভাবে আপনি একজন যুবক, একজন পুরুষ, একজন নারী, একজন সাধারণ বৃদ্ধা, একজন সাধারণ বৃদ্ধ, যে শ্রেণীর মানুষই আপনি হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি ভয় করেন, তাকওয়া যদি অবলম্বন করেন, আল্লাহর সাথে আপনার যদি সম্পর্ক হয়ে যায়, মহাব্বত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের বরাদ্দ রেখেছেন, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে, দুনিয়াতেই সে হাসতে হাসতে জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। আপনারা ফেরাউনের নাম তো শুনেছেন, ফেরাউনকে আপনারা চেনেন না? ফেরাউনকে সবাই চেনে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ভাইরাল করছেন যে ফেরাউন শব্দ বললেই সবাই চেনে, কথা কন ঠিক কিনা? যে দেখেছে সেও চেনে, যে দেখে না সেও চেনে, কথা কন ঠিক কিনা? হুজুর দেখবো আবার কেমনে? ফেরাউনকে আল্লাহ পাক এমন ভাবে রাখছেন, মিশরের মিউজিয়ামে এখনো ফেরাউনের লাশ আছে না নাই? এটা কোরআনের ওয়াদা। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। বদন মানে শরীর, বদন মানে কি? শরীর। আল্লাহ বলছেন, ফেরাউন রে, আজকে তোমাকে আমি এই শরীর সহ রাখলাম। নুনাজ্জিকা বিবাদানিকা, তোমাকে আমি তোমার শরীর সহ মুক্ত করে রাখলাম, মানে শরীর সহ হেফাজত করে রাখলাম। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোমার পরবর্তী মানুষদের জন্য তোমার এই বডি, তোমার এই শরীরটাই একটা উপদেশ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ তোমাকে দেখলেই মানুষ মনে করবে জুলুম করলে পরিণতি কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউনের সবাই চেনে। ফেরাউনের স্ত্রী ছিল হযরতে আসিয়া। হযরতে কি? আসিয়া আলাইহিস সালাম, যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাহরীমে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে গোলাম,
এই যে ফেরাউনের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি, যেই বান্দিকে ফেরাউন কেবলমাত্র ঈমানের জন্য, কেবলমাত্র ঈমান আনার জন্য এত বেশি কষ্ট দিয়েছে। আমাদের সমাজেও দেখবেন অনেক ঘর আছে এমন, স্বামীটা অনেক বড় জালিম, খালি স্ত্রীদেরকে মারপিট করে, কথা কন ঠিক কিনা? মারপিট করে, আছে না নাই? আমার বাসায় একজন মহিলা কাজ করে, বটি দিয়া এর স্বামী এই কয়েকদিন আগে বটি দিয়া কোপ দিছে। এর মতো ডাকাইত আছে এই বাংলাদেশে, কথা কন। প্রায় বাচ্চার মা আমার ওয়াইফ বলতেছে যে 3 দিন ধরে এই মহিলা আসে না, পরে যে কোনোভাবে যোগাযোগ করছে, পরে বলতেছে যে ভাবি আমি অসুস্থ, কি হয়েছে? পরে আসার পরে দেখাইছে যে এখানে এখানে বটি দিয়া করতেছে, বটি দিয়া। এরকম অসংখ্য জালেম এই ঘরে ঘরে, সমাজের ঘরে ঘরে আছে না নাই? যারা বউরে পিটানোর সময় হুঁশ থাকে না, পরে কয় হুঁশ ছিল না। তো হুঁশ না থাকলে তো না পিটানোর কথা, কথা কন ঠিক কিনা? তো পিটানো বোঝে, এই হুঁশ আছে, কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ফেরাউন ছিল এক জালেম, যে ইমানের কারণে হযরতে আসিয়ার উপরে এরকম নির্যাতন করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন আবার কিছু ঘর আছে মানুষটা এত ভালো কিন্তু বিবিটা তারে কষ্ট দেয়, কথা কন ঠিক কিনা? আছে না নাই? এটা আজকে নতুন নয়, নবীদের সিলসিলা ছিল এমন। দেখেন হযরতে লূত আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তার ঘরে এক স্ত্রী ছিল কাফের। অনেক নির্যাতন সহ্য করেছেন হযরত লূত আলাইহিস সালাম, কিন্তু তাকে তালাক দেন। আমাদের সমাজে তালাকের মাত্রা কমতেছে না বাড়তেছে? তালাক দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে, সংসার টিকে রাখা বড় কঠিন হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের সবক নারীদের জন্য, পুরুষদের জন্য, যে হযরত লূত আলাইহিস সালাম নবী, কিন্তু তার ঘরে একজন কাফের স্ত্রী। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম না, এই তার ঘরে একজন হযরত ফেরাউনের ঘরে, ফেরাউন নিজে হলো কাফের, কিন্তু তার স্ত্রী হলো একজন ঈমানদার। সুবহানাল্লাহ। এই যে 2 রকমের ইতিহাস, 2 রকমের ব্যাপার আল্লাহ পাক সেই আগের থেকেই পৃথিবীতে রেখে দিয়েছেন, যে যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর উপরে জুলুম করে, নারী যদি সহ্য করে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায়। আবার নারী অত্যাচার করে, জ্বালা দেয়, নির্যাতন দেয়, কষ্ট দেয়, পুরুষ যদি সহ্য করে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেয়। ফেরাউন আসিয়ার 4 হাত পায়ের উপরে পেরাক মেরে এরপরে পাথর চাপাচ্ছে, নাউজুবিল্লাহ। পরে এর সৈন্যবাহিনী বলছে যে যদি সে আমাকে রব হিসাবে না মানে তাহলে তাকে মেরে ফেলবা। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক ছিল আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরতে আসিয়া বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছে, মালিক রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আসিয়া মালিক আমার স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমি তার সংসার করতে চাই না, কথাও বলি না। আজকের স্ত্রীরা অনেক আছে, সামান্য একটু সাবানটা আনতে বাজার থেকে ভুলে গেছে, অথবা কাপড়ের রংটা একটু সুন্দর হয় না, কালারটা একটু অসুন্দর পছন্দ হয় না, আর বলে 40 বছর সংসার করলাম তোমার সাথে, একটা ভালো শাড়ি পরতে পারলাম না, সেনা না। আবার অনেক পুরুষ আছে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা নাই, সারাদিন স্ত্রী তার জন্য বাসায় রান্না বান্না করতেছে, ঘর সামলাইতেছে, সন্তানগুলোকে সামলাইতেছে, তার জন্য এত আদর যত্ন করে এত সুন্দর করে খাবারটা রান্না করে সামনে দিয়ে দেয়। আর প্রথম লোকমা দেওয়ার পরেই স্বামী স্ত্রীর রান্নায় ভুল ধরে তার মনে কষ্ট দেয়, আছে না না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাবারের ভুল ধরা যাবে না। হাদিসে আসছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমা কাত্তু, নবীজি খাবারের ভুল কোনোদিন ধরেন নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন স্ত্রীদের রান্নায় তোমরা ভুল ধরো না, কারণ এরা ধোঁয়া সহ্য করেছে, আগুনের সামনে থেকে এরা কষ্ট করে রান্না করেছে, তুমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাও, শুকরিয়া আদায় করো, তারা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া বলতেছেন, আল্লাহ দেখেন কেমনে আয়াতটা কিভাবে আল্লাহ পাক বলছেন, এখানে একটা সুন্দর একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহ পাককে আগে বলছেন, আল্লাহ রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি বানায়া দেন ইনদাকা আপনার কাছে, বাইতান ঘর, ফিল জান্নাহ জান্নাতে। সুবহানাল্লাহ। দেখেন আগে কিন্তু জান্নাতের কথা বলে নাই, এই সবাই বুঝতে হবে আয়াতটা। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আসিয়া আগে বলছেন আল্লাহ আপনার কাছে, এরপরে বলছেন জান্নাতে। সুবহানাল্লাহ। পরে মানে আল্লাহর কাছে যেতে চাইছেন আগে,
আল্লাহর কাছে যেতে চাইছেন কি আগে, আর আল্লাহর কাছে গেলে আল্লাহ কি জাহান্নামে দিবে? কোনোদিন। এজন্য হযরতে আসিয়া জান্নাতকে পরে উল্লেখ করেছেন, আর আল্লাহর নৈকট্য, আল্লাহর মহব্বত আর ভালোবাসা আগে চেয়েছেন। আল্লাহু আকবার। এজন্য বুজুর্গানে দিন যারা বড় বুজুর্গ যারা আমল করেন, ইবাদত করেন, তাদের কথা হলো আমরা জান্নাতের জন্য আমল করি না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত দিয়ে কি করি? আমরা আমল করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যদি আমার হয়ে যায়, জান্নাত তোমার পায়ের নিচে থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বুজুর্গানে দিনের কথা হলো আমরা আমল করি কার জন্য? আল্লাহর জন্য। এই যে হযরতে আসিয়া বলছেন রব্বিবনি লি ইনদাকা, আল্লাহ আপনার কাছে বানাই বাইতান, একটা ঘর। এরপরে কইছে ফিল জান্নাত, জান্নাত মানে আপনার কাছে থাকতে চাই, আপনার কাছে থাকতে চাই। এরপরে জান্নাতের কথা উল্লেখ করেছেন। কারণ যে সমস্ত গোলাম, যে সমস্ত বান্দিগুলোর সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে ফেরাউন যখন বড় পাথর আসিয়ার বুকের উপরে চাপিয়ে দিয়েছে, ওই বডির মধ্যে আসিয়ার রূহ ছিল না, জান ছিল না, এর আগেই আল্লাহ জানটা কবজ করে নিয়ে গেছেন। আল্লাহ মানে ওই বডির মধ্যে আর জান নাই, মরা মানুষের মারছে। কারণ আগে তো আল্লাহর কথা বলছে, পরে জান্নাতের কথা বলছেন। এই জন্য আল্লাহ আগেই তাকে নিজের কাছে নিয়ে গেছেন, সেভ করেছেন, নিরাপত্তা দিয়েছেন। এরপর আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়েছেন। সুবহান। এই যে আল্লাহর কথা আগে বলছে, আল্লাহ আপনাকে চাই, আপনার নৈকট্য চাই। সুতরাং যখনই ফেরাউন নির্যাতন শুরু করছে, আল্লাহ নিজে নিয়ে গেছেন, নিজের কাছে নিরাপত্তা দিয়েছেন, এরপরে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। অনেকেই বলছেন যে না, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের যে ঘর আল্লাহ তৈরি করেছেন, এটা তার সামনে তুলে ধরেছেন। যখনই তিনি জান্নাতের এই ঘর দেখতে পেয়েছেন, এত সুন্দর ঘর আমার জন্য অপেক্ষা করতেছে, এই ঘর দেখতে দেখতে তিনি বেহুশ হয়ে গেছেন। তার সেন্স নাই, তার উপরে পাথর, সে কি আগুনে নাকি পানিতে, সে কি পাথরের নিচে নাকি আগুনের ভেতরে, কোনো অনুভূতি তার ছিল না। জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে আল্লাহ পাক তাকে হাসতে হাসতে দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক হবে যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া, সকল ক্ষেত্রে তাকওয়া। নামাজে দাঁড়াই তাকওয়া নাই, নামাজে দাঁড়ায় মশা মারি, আছে না নাই? মাছি মারি, আছে না নাই? গরম হইলে তো হয়েছে কাম, বালি এরকম এরকম করে, মানে গরম ধরছে। আল্লাহর ইজ্জত সামনে নাই, হ্যাঁ, আল্লাহর কথা সামনে নাই, আল্লাহর মুরাকাবার সামনে নাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, যদি আমরা আজকের এই আলোচনা থেকে তাকওয়ার যে সবকগুলো আমরা আজকে শুনলাম, এগুলো যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, তাকওয়ার গুণ যদি অন্তরের মধ্যে যদি আমরা হাসিল করতে পারি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। যদি আমার ঈমানটা এত শক্তিশালী হয়, তাকওয়ার সেই স্তরে পৌঁছতে পারি যে শয়তান ধোঁকা দিলে আমি টের পেয়ে যাই, তো আলহামদুলিল্লাহ। আবার কোনো সময় যদি আমার ঈমানের দুর্বলতার কারণে শয়তানের ধোঁকায় পড়েই যায়, পরবর্তীতে তাওবা করতে ভোলা যাবে না, কারণ এটাও তাকওয়ার একটা স্তর। কারণ তওবা করলেই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এটা হলো এক আয়াতের ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর আয়াত, ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়্যি, যারা মুত্তাকি হবে না, যারা শয়তানের ভাই হবে, যারা কি হবে? শয়তানের ভাই হবে। ইয়ামুদ্দুনাহুম ফিল গায়্যি, তারা পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত থাকবে। ফালা ইউবসিরুন, এরা আর সেই গুনাহ থেকে ফিরে আসতে পারবে না, কারণ এরা শয়তানের কি হয়ে গেছে? ভাই হয়ে গেছে। তাহলে আমরা কি শয়তানের ভাই হতে চাই নাকি আল্লাহ ওয়ালা হতে চাই? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা বানায় দেন। সবাই পড়েন আমিন। আমরা কি মুত্তাকি হতে চাই নাকি শয়তানের ভাই হতে চাই? মুত্তাকি হতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন। সবাই পড়েন আমিন। অন্তরের মধ্যে তাকওয়ার যে গুণ, সেই গুণ যেন আমাদেরকে ঢেলে দেন। সবাই পড়েন আমিন।